এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়। এইভাবে না খায় আর কত পড়াশোনা করা যায়। 2 দিন হলে বাড়িতে কোনো খাবার নাই। আমার মাও আমি কই যে আমি কোনো কাজ বাজ করি, আমার মাও শুনবিল লয়। নিজে মানুষের বাড়ি বাড়ি কাজ করবি আর হামাক কয় তুই পড়াশোনা কর, তোর কাজ কাম করা লাগবি না, পড়াশোনা করে তোর অনেক বড় হওয়া লাগবি। পেটের খাবার না থাকলে কি আর মাথা কাজ করে? তাও চেষ্টা করিচ্ছি, দেখা যাক কপালে কি আছে। মায়ের শরীরটাও খারাপ, কারো বাড়ির থেকে যে খাবার চাই আনবি সেই বুদ্ধিও নাই। এখন আমারই চেষ্টা করা লাগবি, দেখি কোনো ব্যবস্থা করবে পাই কিনা। জব্বার ভাই, কিছু খাবার দেওয়া যাবে? কিরে সেলিম, আজকে আবার খাবার শেষ হয়ে গেছে তোর গেরে? হ ভাই, মায়ের শরীর 2 দিন হলে খারাপ, যে বাড়িতে কাজ করে ওটি যাবার পাচ্ছে না, এজন্য খাবার টাবার বাড়িতে কিছু নাই। ঠিক আছে, সমস্যা নাই, লিয়ে যা। ভাই, তোমার কাছ থেকে আর কত খাবার ইনকা করে বাকিতে নেমো, কোনোদিন কি শোধ করবে পামো কি না তাও জানি না। ওডে লিয়ে তোর কোনো চিন্তা করা লাগবি না, যখনই খাবার ফুরে যাবি তখনই এসে লিয়ে যাস। আল্লাহর রহমতে আমার ব্যবসার থেকে মেলা লাভ হয়, মনে কর লাভের অংশ থেকে তোকে দেই। তুমি আসো দেখে এনে খায়ে পরে বেঁচে আছি, না হলে কদিনে আমরা না খাই মরে গেলে মিনি ভাই। ইনকে করে কোষ নে রে ভাই, আমি তো ওসিলা মাত্র, সব তো উপর আলার ইচ্ছে। আচ্ছা ভাই, আজকে তাহলে যাই, আর আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার এই ঋণগুলো শোধ করবে পারি। ইনশাআল্লাহ তুই একদিন অনেক বড় হবু রে। আজকে আবার বাড়িতে কোনো খাবার নাই, ইনকে করে জব্বার ভাইয়ের কাছ থেকে খাবার নিতেও তো লজ্জা লাগে। আর কতদিন এইভাবে লেমো? আল্লাহ, তুমি আমাদের দিকে না মুখ তুলে তাকাও আল্লাহ। কতদিন পর বাড়িতে যাচ্ছি, এলাকার কিছুই চিনবার পাচ্ছি না, সব পরিবর্তন হয়ে গেছে। জব্বার ভাইয়ের সাথে আগে দেখা করা লাগবি। এই লোক যদি আমাকে সাহায্য সহযোগিতা না করলো হেরি, তাহলে তো আমি কোন দিন না খাই মরে গেলে মিনি। এই পর্যায়ে আসা তো বহুত দূরের কথা। দোকানটা তো এটি কুমাটি আসলো, তা কুমা খুঁজে পাচ্ছি না। যে সামনে একটা দোকান দেখা যাচ্ছে, এটাই তো জব্বার ভাইয়ের দোকান, পেয়ে গেছি ভাই। আচ্ছা, এটা জব্বর ভাইয়ের দোকান না? এটা তারই দোকান, আমি তার বেটা। তুমি জব্বার ভাইয়ের বেটা? তা জব্বার ভাই কুটি পারে? তাই তো আর দোকানদারি করে পায় না, অসুস্থ, বাড়িতে আছে। তে বাবা, দোকান কি তুমি একলাই দেখাশোনা করো? তুমি পড়াশোনা করো না? পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি দোকানও দেখাশোনা করা লাগে। ভালো করে পড়াশোনা করো বাবা, পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নাই। আমি জব্বার ভাইয়ের কাছে ঋণী বাবা, জব্বার ভাই সাহায্য সহযোগিতা করছে বলে আজকে একটা ভালো পজিশনে আছি। আপনাকে তো আমি চিনলাম না, তা আপনি কে? আমার নাম সেলিম বাবা। আমাকে তুমি চিনবে না, কিন্তু তোমার বাপ খুব ভালো করেই চেনে। ও, আপনার নাম সেলিম? আপনার কথা তো আব্বা প্রত্যেক দিনই কয়। তাই জব্বার ভাইয়ের তাহলে আমার কথা মনেই আছে। আচ্ছা, আমি জব্বার ভাইয়ের সাথে আজকেই দেখা করবো। জব্বার ভাই, ও জব্বার ভাই, ভালো আছো তুমি? কে ভাই আপনি? আপনাকে তো চিনবার পারলাম না। জব্বার ভাই, আমাকে চিনতে পারলে না? আমি তোমার সেলিম। তোমার সাহায্য সহযোগিতায় আজ আমি এই পর্যায়ে যাচ্ছি ভাই। তোমার দোকানত গেছিলাম, তো যাই শুনি তুমি বলে অসুস্থ, তোমার বেটা দোকানদারি করিচ্ছে, এই জন্য বাড়ির ঠিকানা নিয়ে বাড়িতে আসনু। ও, তুই সেলিম? বাপরে, কত বড় অফিসার হয়ে গেছু। ভাই, তোমাদের দোয়া আর উপরওয়ালার ইচ্ছে। তা তোমার স্বাস্থ্য এখন কেঙ্কা জব্বার ভাই? কোনো রকমে আছি রে ভাই, বয়স হয়ে গেল, আর কতদিন। তা জব্বার ভাই, আল্লাহর রহমতে আমার তো মেলা টাকা পয়সা হসে, আমি আনা তোমাকে সাহায্য করবে চাই। তুমি তো আমাকে কম সাহায্য সহযোগিতা করনি, সেগুলো তো জীবনেও শোধ করা সম্ভব না, তারপরও আমি তোমাকে কিছু দিবের চাই। ভাই রে, আমি তোকে সাহায্য সহযোগিতা কোনো কিছু পাওয়ার আশাই করিনি, এটাই তো মানুষের ধর্ম। একজন মানুষ বিপদে পড়লে আরেকজন সাহায্যের হাত বেড়ে দিবি, এটাই তো নিয়ম। সেটা অবশ্য তুমি ঠিকই কছো ভাই, কিন্তু কে আর এই নিয়ম মানে কও? এক ভাই আরেক ভাইয়ের বিপদে আগে আসে না, আর তুমি অপর মানুষ হয়ে যেভাবে আমার পাশে আসলে। বললে বাদ দে রে ভাই, এখন তোর দিনকাল কেঙ্কা যাচ্ছে সেটা ক।
না ভাই, ওগুলো বাদ দিলে কি হয়? আমি তোমাকে কিছু দিবের চাই, এটা তোমার লেওয়াই লিখবি, কিছু মনে করা হবি না। একবার কসু কসু, ওই কথা জানার দ্বিতীয়বার মুখত আনিস না। তোক তো আগেই কোনো আমি কোনো কিছু পাওয়ার আশায় সাহায্য করিনি। জব্বার ভাই, তুমি আসলেই মহান। আমাদের সমাজে জব্বার ভাইয়ের মতো এরকম অসংখ্য মানুষ আছেন, যারা নীরবে নিভৃতে মানুষকে সাহায্য করেন, কোনো প্রকারের প্রতিদানের আশা ছাড়াই। ইনারাই হচ্ছেন প্রকৃত হীরার টুকরা। ইনাদের মতো মানুষের কারণেই মানব সভ্যতা এখনও টিকে আছে, না হলে কবেই ধ্বংস হয়ে যেত। জব্বার ভাইদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।